সালাম আলাইকুম। খুব সুন্দর একটা কনসেপ্ট ক্লাস 9-10 এর বইও পড়ানো হয়, জেনারেল মেথড আছে, হায়ার মেথড আছে, জেনারেল মেথড ধারা আর হায়ার মেথড আছে অসীম ধারা। ঠিক আছে, তো অসীম ধারাতে বিষয়টা কি, আমাদের একটা জিনিস সূত্র পড়ানো হয় অসীম ধারার মধ্যে। অসীম ধারা ওইটার মধ্যে কি সূত্র পড়ানো হয়, যে কোনো একটা জিনিসের অসীমতক সমষ্টি নির্ণয় করি আমরা এই সূত্রটা দ্বারা, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। আচ্ছা, আমার একটা কোশ্চেন, আমার সেই আজন্ম থেকে আমি যখন ক্লাস 9-10 পড়ি তখন আমার এই কোশ্চেনটা ছিল যে একটা ধারার অসীম পর্যন্ত কিভাবে সমষ্টি নির্ণয় করা যায়। ফর এক্সাম্পল, আমি একটা ধারা লিখলাম 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 প্লাস এই ধারাটা চলতে থাকলো, সরি 1/8 প্লাস 1/16, এই ধারাটা চলতে থাকলো। এটার কিভাবে আবার অসীম পর্যন্ত মান আমি কিভাবে নিতে পারি, আবার অসীম পর্যন্ত মান তো আমি যাইতেই পারবো না, তাহলে এই সবগুলো আমি যোগ করব কিভাবে? এদের কি আদৌ কোনো যোগ হওয়া পসিবল? এদেরকে আমি যোগ করব কিভাবে? এদেরকে তো অসীম পর্যন্ত আমি নিতে পারতেছি না। এটার একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে। আমরা আসলে অসীম ধারাটাকে যেটা করি সেটা আমরা ফিল করে করি না। এই যে আমরা অসীম উত্তক সমষ্টি নির্ণয় করি, এটাতে কিন্তু একটা কন্ডিশন ছিল। সেই কন্ডিশনটা ছিল আর এর মান মাস্ট বি, মডুলাস অফ আর এর মান মাস্ট বি লেস দেন 1। তার মানে আর এর মান -1 থেকে বড় হতে হবে, +1 থেকে ছোট হতে হবে। কেন এই কন্ডিশনটা কেন হতে হতো? আসলে খুব সুন্দর করে বুঝি। দেখো, এই ধরনের একটা সার্কেল, এটা হলো একটা সার্কেল, ঠিক আছে। এই সার্কেল, এই সম্পূর্ণটার মান আমি ধরে নিলাম কত? 1। সম্পূর্ণটার মান ধরলাম কত আমি? 1। চিন্তা করো তো, এই সার্কেলটাকে যদি আমি অর্ধেকটা অংশে ভাগ করি, তাহলে এটার মান কত হবে? এটা হবে হাফ। আর এটার মান কত হবে? হাফ। এবার আমি এটারে আবার অর্ধেক অংশে ভাগ করি, তাহলে হাফের অর্ধেক, তার মানে এটা হবে কতটুকু? 1/4। এটা হবে 1/4। আবার এই 1/4 কে আমি আরো অর্ধেক অংশে ভাগ করি, তাহলে এটা কত হবে? 1/8। তাহলে এটাও হলো কত? 1/8। আবার এই 1/8 কে যদি আরো অর্ধেক করি, তাহলে এটা হবে কত? 1/16। এমনি যদি ভাগ করতে থাকি, ভাগ করতে থাকি, ভাগ করতে থাকি, তাহলে দেখো তো বিষয়টা কিরকম হবে। এই সবটা কত ছিল? 1 ছিল। সবটা ছিল কত? 1। 1 ইকুয়ালস টু কত হলো? 1 ইকুয়ালস টু হলো, প্রথমে ছিল হাফ, ঠিক আছে। আচ্ছা, আমি হাফ 1টাকে কাটি আগে। প্রথমে ছিল এটা হাফ, এই হাফ আর এটার সাথে কত? 1/4 প্লাস, তারপর হলো কত? এটা আরো অর্ধেক করে 1/8, তারপর এটা আরো অর্ধেক করে হলো কত? 1/16, আরো অর্ধেক করে হলো কত? 1/32 প্লাস, এমনি ডট ডট করে চলতে থাকবে। এটা আমি যত ভাগ করব, আমি ধরে নিলাম অসীম পর্যন্ত ভাগ করলাম, অসীম পর্যন্ত ভাগ করলাম, তাহলে এটা অসীম পর্যন্ত ভাগ করতে পারবো। এবার একটা কথা বলো তো, তুমি চিন্তা করে দেখো, এই যে এখানে আমি যতগুলো অসীমেই ভাগ করি না কেন, যতগুলো অসীমেই ভাগ করি না কেন, সবগুলা যদি যোগ করি, এই সব শেষে সবগুলো যোগ করে তো এটার ভিতরেই থাকবে। এই সবটার মান কত ছিল? 1 ছিল না? 1 ছিল না? তাহলে এই যে এখানে যতগুলো অসীম পর্যন্ত ভাগ করে আমি যতগুলা পাবো, সবগুলা যোগ করলে দিন শেষে এইটার মান আসবে কত? 1। মূলত আমরা যে অসীমতক সমষ্টির কনসেপ্টটা পড়ি সেটা হচ্ছে যে এইটা একটা বিষয়কে আমি ক্ষুদ্র অংশে ভাগ করতে এক ছিল জিনিস একটা, এটাকে ভাগ করে আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম, অসীম অংশে ভাগ করলাম, কিন্তু অসীম অংশে ভাগ করার পর আমি দিন শেষে এটার মান কত পাবো? 1 পাবো। কথা বুঝতে পারছো? তাহলে আমাদেরকে যে কন্ডিশনটা পড়ানো হয় যে মডুলাস অফ আর এর মান -1 থেকে বড় হতে হবে আর প্লাস এর 1 থেকে ছোট হতে হবে, মানে আর এর মান, মডুলাস আর এর মান লেস দেন 1, ঠিক আছে। এই কন্ডিশনটা কেন? দেখো, এই কন্ডিশনটা যদি না হতো, এই কন্ডিশনটা না হয়ে যদি এরকম হইতো যে এটা হচ্ছে, ধরে নাও আর এর মান 1 থেকে বড় হইতো, ঠিক আছে, আর এর মান গ্রেটার দেন 1, তখন কি হইতো? এটা হইতো একটা সার্কেল, ঠিক আছে। আর এর মান গ্রেটার দেন 1 হলে তাহলে ধরে নাও 2, তাহলে এটা হলো 2টা সার্কেল, 3টা সার্কেল, 4টা সার্কেল। তুমি কিন্তু এখন আর ভাগ করতেছো না, আর এর মান কত? ধরে নাও 2, তার মানে অনুপাত কত? 2। তো প্রথমটা যদি হয় 1, তারপরেরটা হবে 1 ইনটু 2, তারপরেরটা হবে 2 ইনটু 2, মানে 4। একটা থেকে দুইটা, মানে তখন তার সার্কেলটা হবে এরকম 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16। তো তুমি এরকম ভাবে আসতেই থাকবে, এতগুলো আসতে থাকবে। প্রথমে আসবে 1টা, তারপরে আসবে 2টা, তারপরে আসবে 4টা, তারপরে আসবে 8টা, তারপরে আসবে 16টা। তাহলে এই এতগুলা, এগুলার কি তোমার অসীম পর্যন্ত নিতে থাকলে এখানে কয়টা হবে? তুমি দিন শেষে এগুলো ক্যালকুলেট করতে পারবা? পারবা না। এই ক্ষেত্রে তুমি অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারো না। এই জন্য আর এর মান যখন গ্রেটার দেন 1 হয় তখন অসীমতক সমষ্টি নির্ণয় করা যায় না, কিন্তু আর এর মান যদি 1 থেকে ছোট হয় তখন কিন্তু ঠিকই অসীমতক সমষ্টি নির্ণয় করা যায়, যেটা কিন্তু আমি হাফ দিয়ে দেখালাম। এটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে এটা হাফ, কিন্তু আর এর মান হাফ, তাই তো? আর এর মান কত? হাফ। তাহলে প্রথমটা হইলো কত? প্রথমটা হইলো হাফ, তাহলে এটার সাথে হাফ গুণ করলে, এটার সাথে হাফ গুণ করলে কত হবে? 1/4। তাহলে দ্বিতীয় পার্টটা হবে 1/4, তৃতীয় পার্টটা হবে হাফ, 1/4 এর সাথে আরো 2 গুণ করলে 1/8, 1/16। তাহলে এইটা হইলো সেই হাফটা, আবার এটা হইলো 1/4টা, এটা হইলো 1/8টা, এটা হলো 1/16টা। এমনি ভাগ করতে থাকলে আর এর মানে 1 থেকে ছোট হইলে তুমি এই জিনিসটাকে ভাগ করতে সবগুলাকে যদি দিন শেষে যোগ করো, তুমি সেই একটা সার্কেল, পূর্ণ সার্কেল পাবা।
তাহলে এই জিনিসটাকে যোগ করে একটা পূর্ণ সার্কেল পাওয়া যায়। এই জন্য আর এর মান 1 থেকে ছোট হইতে হয় অসীমতক সমষ্টি নির্ণয়ের জন্য। আর 1 থেকে বড় হলে অনেকগুলা সার্কেল চলে আসে, কতগুলা সার্কেল চলে আসে সেটা আর খুঁজে পাওয়া সম্ভব হয় না, গণনা করা সম্ভব হয় না। এই জন্য আর এর মান 1 থেকে বেশি হলে অসীমতক সমষ্টি নির্ণয় করা যায় না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার।